হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার ডেলি কুকিংয়ের আরও একটা রেসিপি নিয়ে। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু শোল মাছ। শোল মাছটাকে আমি ভালো করে ধুয়ে আবার লবণ দিয়েও ভালো করে কষলিয়ে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেশন করে নেব। এই পর্যায়ে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ম্যারিনেশন করা মাছগুলা। এতো ম্যারিনেশন করা সবগুলা মাছ আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি এটাকে লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নিব। বেশ কিছুক্ষণ ভাজার পরে মাছগুলোকে আমি এখানে একটু উল্টিয়ে দেব। এখন আমি মাছগুলোকে আর একটু ভেজে ভালো করে ভেজে নিব। এই তো মাছগুলোকে ভেজে আমি তেল থেকে তুলে নিলাম। এই পর্যায়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি ভেজে নিব আলু। এখানে আমি মিডিয়াম সাইজে 4টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি। এখন এটার মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে একটু ভেজে নিব। আলুটাকে আমি এমনভাবে ভেজে নিব যাতে 80% সিদ্ধ এই ভাজা অবস্থায় হয়ে যায়। এই তো আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে তুলে নিব। এই পর্যায়ে মাছ ভাজা আর আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভালো করে ভেজেই এটার মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে তেলের মধ্যে ভালো মতো একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভাজা হয়ে আসলে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব গুঁড়া মশলা। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। এখন আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। পানিটা অ্যাড করলাম যাতে মশলাটা না পুড়ে যায়, আর মশলাটা পুড়ে গেলে রান্নার টেস্টে নষ্ট হয়ে যাবে। এই তো কিছুক্ষণ কষানোর পরে দেখুন মশলাটা কতটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও একটু পানি অ্যাড করে মশলাটাকে আরও কিছুক্ষণ ভুনিয়ে নিব। দেখুন মশলাটা কষে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা টমেটো, একটু বড় বড় সাইজ করে কেটে। এখন আমি এটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব। এই তো টমেটোগুলোকে মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব তেলে ভাজা আলুগুলা। এখন আলুগুলাকে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিব। এই রেসিপিটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু আলুটাকে আমি তেলে ভেজে নিয়েছি, তাই খুব দ্রুত এটা রান্না করা হয়ে যাবে। এই তো কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব গরম ঝোল। এই তো ঝোলটা ফুটে আসছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব তেলে ভাজা শোল মাছগুলা।
দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ফালি করে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি এটাকে রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। এই তো রান্না প্রায় হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটাকে তুলে নিব। এই তো এই হলো আমার আজকে শোল মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি। কেমন হয়েছে আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টস আর লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।